এই সেই জায়গা, আজ থেকে 2100 বছর আগে এখানেই নমরুদ তৈরি করেছিলেন অগ্নিকুণ্ড, আর সেই অগ্নিকুণ্ডে অর্থাৎ এখানেই নিক্ষেপ করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। পাহাড়ের উপরের প্রাচীন এই দুটি পিলার থেকে গুলতির মতো করে আগুনে ছোঁড়া হয়েছিল তাকে। এখানেই দাও দাও করে জ্বলছিল আগুন। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন তুমি শীতল হয়ে যাও। আগুন নিভে যাওয়ার মুহূর্তে এখানকার যে অগ্নিকুণ্ডলীর যে ধোঁয়া, সেই ধোঁয়া আল্লাহর নির্দেশে পানিতে রূপান্তরিত হয়ে যায়। আর এখানে যে কাঠ পোড়ানো হচ্ছিল, সেই কাঠ পুড়িয়ে যে কয়লা হয়েছিল, সেই কয়লাগুলো মাছে রূপান্তর হয়ে যায়। এখানে আসলে আসলে মনটাই অন্যরকম হয়ে যাবে ভাই, কারণ হচ্ছে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, আল্লাহর যে কঠিন পরীক্ষাগুলো নিয়েছিলেন, এর মধ্যে এটাও একটা কঠিন পরীক্ষা ছিল। সকালের সূর্য এখনো আড়াল থেকে মুখ বের করেনি, তবে রাতের আঁধার কাটিয়ে রক্তিম আভা কিছুটা প্রস্ফুটিত হয়েছে পূব আকাশে। ঠিক এমনই সময়ে আমরা ইস্তাম্বুল শহর থেকে রওনা দিলাম উরফা নগরীর উদ্দেশ্যে। বিখ্যাত বসফরাস ব্রিজের উপর দিয়ে ইউরোপিয়ান সাইড থেকে যাচ্ছি এশিয়ান অংশে অবস্থিত সাবিহা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। পবিত্র সকালের শান্ত বসফরাস আর অপূর্ব সৌন্দর্যের ওরকাতই মসজিদটা দেখে নিলাম এক পলকে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ঘটনা কে না শুনেছে? বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এটি ছোটবেলা থেকে শুনে আসা একটি ধর্মীয় উপাখ্যান বা ধর্মীয় কাহিনী বা ধর্মীয় ঘটনা, যেটি আমরা সবাই শুনেছি যে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ বললেন, হে আগুন তুমি শীতল হয়ে যাও। আগুন শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তো পুড়লেনই না, তিনি যেন সেখানে বেহেশতের সুখ অনুভব করতে থাকলেন। সেই প্রেক্ষাপট, সেই কথা, সেই প্রাচীন যে ধর্মীয় উপাখ্যান, এর পটভূমি তুরস্কে, এটা আমি জেনেছি বেশি দিন নয়, এই বছর 2-3 আগে। জানার পর থেকেই মনটা উদ্গ্রীব হয়েছিল যে সেই জায়গাটি দেখতে যদি যেতে পারতাম। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এর আগে আমি এসেছি তুরস্কে, কিন্তু সেই জায়গায় যেতে পারিনি। সেকেন্ড টাইম এসেছি। এসেই মামুন ভাইকে বলেছি, মামুন ভাই আমি কিন্তু ওখানে যাব, বা আসার আগে থেকে বলছিলাম। মামুন ভাই সেই অনুযায়ী ব্যবস্থা করে রেখেছেন, এবং এই যে দেখুন তিনি নিজেও আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে দেখাবেন সেই জায়গাটি। মামুন ভাই আগেও গেছেন। মামুন ভাই আছেন, আমি তো যাচ্ছি, আর সুরভি আমাদের সাথে রয়েছে। সবাই মিলেই সেই জায়গাটি আজকে আমরা দেখব এবং আপনাদেরকে সেই সময়ের সেই ঘটনাবলী, যে ঘটনাটি ঘটেছিল, সেটি আবারও আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই জায়গাগুলো দেখাবো যে নমরুদ কি করেছিল সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। এটি কিন্তু কাছে নয়, ইস্তাম্বুল থেকে এটি প্রায় 1000 কিলোমিটার দূরে। কিছুক্ষণের মধ্যেই আড়াল থেকে বেরিয়ে এলো লাল সূর্য। রক্তিম আলোর উষ্ণতা গায়ে মেখে এগিয়ে যেতে থাকলাম আমরা। প্রায় 40 মিনিটের যাত্রা শেষে আমরা চলে এলাম ইস্তাম্বুলের সাবিহা এয়ারপোর্টে। এটি আন্তর্জাতিক এয়ারপোর্ট হলেও সাধারণত ডোমেস্টিক ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হয় বেশি। আমাদের ফ্লাইট এজেট এয়ারলাইন্সের বিমানে। তাদের চেক ইন কাউন্টার থেকে ঝটপট বোর্ডিং পাস সংগ্রহ করলাম আমরা।
তুরস্কে ডোমেস্টিক ফ্লাইটে ব্যাগেজ দেয় মাত্র 15 কেজি আর কেবিন লাগেজ 7 কেজি। ট্রলি ব্যাগের ওজন 15 কেজির বেশি হওয়ায় একটু ঝামেলাই হলো আমাদের। ওজন সমন্বয় করতে কিছু জিনিস ব্যাকপ্যাকে ও হাতে নিতে হলো। নিরাপত্তা তল্লাশির পর বেশি সময় লাগলো না বোর্ডিং এর ডাক পেতে। এগিয়ে যেতে থাকলাম বিমানের দিকে। উরফা নগরীতে যাচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপের সেই অগ্নিকুণ্ড দেখতে। সত্যি অন্যরকম এক অনুভূতি কাজ করছে মনে। আসন গ্রহণের কিছুক্ষণ পর সকাল 7:30টার দিকে বিমানটি পাখা মেলল ইস্তাম্বুলের আকাশে। ইতিহাসের শহরটি উপর থেকে দেখে নিলাম কিছুটা। উড়ে চলার পথে আকাশ থেকে দেখলাম তুরস্কের অদ্ভুত ভূপ্রকৃতি। কখনো জল পাহাড়ের মিতালি, আবার কখনো যেন পাহাড়ি মরুপ্রান্তর। উরফার সীমানায় আসার পর চোখে পড়ল বেশ কিছু পেস্তা বাদামের বাগান। 1 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট শেষে সকাল 9টার দিকে আমাদের বহনকারী বিমানটি নামলো উরফার মাটিতে। Uçak tamamıyla duruncaya kadar ve kaptan kemeri ikaz ışıklarını söndürünceye kadar lütfen kemerlerinizi bağlı bulundurunuz. বন্ধুরা, আমরা উরফা বিমানবন্দরের বাইরে চলে এসেছি। আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর এখান থেকে সরাসরি উরফা শহরে আমরা যাব। গিয়ে মামুন ভাই হোটেলে শুরুতে আমাদের ব্যাগেজগুলো রাখবো, রেখে তারপর তো আমরা সেই ইব্রাহিম আলাইহিসসালামকে যেখানে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল ঠিক সেই জায়গায় যাব। দেরি করব না। মামুন ভাই আগে থেকেই ঠিক করে রেখেছিলেন গাড়ি। এই গাড়ির চালক সেলিম ভাই এখানে আমাদের গাইড হিসেবেও দায়িত্ব পালন করবেন। বন্ধুরা, এই যে আমাদের গাড়ি চলে এসেছে। গাড়িতে লাগেজগুলো ওঠানো হচ্ছে। এরপরে কিন্তু আমরা রওনা দেব ঠিক উরফা শহরের দিকে। শহর থেকে সম্ভবত এই এয়ারপোর্টটি 40 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে আমাদের আধা ঘন্টার বেশি সময় লাগবে। গাইড সেলিম ভাইয়ের সাথে গল্প করতে করতে এগিয়ে যেতে থাকলাম শহরের দিকে। প্রথমে ভেবেছিলাম হোটেলে গিয়ে ব্যাগেজ রেখে অগ্নিকুণ্ডের জায়গায় যাব। পরে সিদ্ধান্ত হলো আগে আমরা অগ্নিকুণ্ডের জায়গায় যাব, পরে হোটেল। বলে রাখি, সেলিম ভাই আমাদের জন্য প্রায় 350 বছরের পুরনো ভবনে থাকার ব্যবস্থা করেছেন। চলার পথে রাস্তার দুই পাশে অনেক পেস্তা বাদামের ক্ষেত দেখলাম। গাড়ি থেকে নেমে পেস্তা বাদামও পরখ করলাম। উরফার পেস্তা বাদাম নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব আমি। চলতে চলতে আমরা চলে এলাম উরফা শহরে। প্রাচীন এই শহরের পথঘাট, স্থাপনা সবকিছুই চমৎকার। চলতে চলতে অবশেষে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত স্থানের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটিতে আমরা পৌঁছে যাব যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদ। সেই জায়গার একেবারে কাছাকাছি চলে এসেছি। আধুনিকতা ও প্রাচীনত্বের মিশেলে দারুণ এক শহর উরফা। এই শহরে সারি সারি আধুনিক ভবন যেমন চোখে পড়ল, তেমনই পাহাড়ের গায়ে আদিম মানুষের গুহাও দেখলাম। আমাদের গাড়ি থামলো শহরের ইয়াকুবিয়া এলাকার একটি বাজারে। এই বাজারটি একেবারে উরফা ক্যাসেল তথা উরফা দুর্গের পাদদেশে অবস্থিত। প্রাচীন এই ক্যাসেলের উপর থেকে গোটা শহর দেখা যায়। এর উপর দণ্ডায়মান যে দুটি প্রাচীন স্তম্ভ দেখছেন, এখান থেকেই গুলতির মতো করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গাটির দিকে। আমি খুবই এক্সাইটেড হয়ে রয়েছে যে কখন সেই জায়গায় পৌঁছাবো। একেবারে কাছাকাছি, পায়ে হাঁটার পথ,
আর এই যাওয়ার পথে দেখুন কত ধরনের খাবারের দোকান, বাদাম, কিশমিশ, অলিভ, বিভিন্ন ধরনের খাবার তারা বিক্রি করছেন। কালারফুল দোকানগুলো। রেড পেপারস, আর এখানে কাবাব তৈরি করা হচ্ছে, রেড পেপারও গ্রিল করা হচ্ছে। ও কি দারুণ লাগছে সত্যি। উরফার খাবার হচ্ছে বিখ্যাত, উরফার কাবাব বিখ্যাত। পুরো তুরস্কের মধ্যে সবচেয়ে মজার কাবাব বিক্রি হয় এই উরফাতেই। সেই অগ্নিকুণ্ডের এলাকার মধ্যে প্রবেশ করছি আমি। সত্যি এক অন্যরকম অনুভূতি কাজ করছে ভিতরে। অনেক মানুষ এসেছেন এই জায়গাটি দেখতে। প্রতিদিনই এরকম মানুষজন এখানে আসেন আমি শুনেছি। এই সেই জায়গা। উফ, বুকের ভিতর কাঁপছে যে সত্যি সত্যি কি আমি সেই জায়গাতে এসে পড়েছি যেখানে সেই ইসলামের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ ঘটনা, অলৌকিক ঘটনা ঘটেছিল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এবং অলৌকিকভাবে তিনি সেখান থেকে বেঁচে ফিরেছিলেন। সেই জায়গাতেই আমি এসেছি। এই জায়গাটি এমনই দৃষ্টিনন্দন প্রাচীর দিয়ে ঘেরা। এই গোটা এলাকাটি বালিকলিগুল নামেও পরিচিত। একেবারে মূল এরিয়ার ভেতরে প্রবেশ করছি আমরা। এই প্রবেশ করলাম। বেশ কিছু গাছগাছালি রয়েছে, স্থাপনা রয়েছে। দেখুন এই বাউন্ডারি ওয়ালগুলো দেখতেও অন্যরকম এখানকার। এগুলো পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। এখানে একটি মসজিদও দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তুরস্কে যে ধাঁচের মসজিদ নির্মাণ করা হয় সেই রকমই একটি মসজিদ এখানে দেখতে পাচ্ছি। একের পর এক পার্টিশন পার হয়ে আসতেছে। এই জায়গাটি কিন্তু ছোট নয়, বেশ বড় একটি জায়গা আর কয়েকটি ভাগে বিভক্ত। একে একে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো, নিজে তো দেখবই। এই যে দেখতে পাচ্ছেন একটি অজুখানা, মানুষজন অজু করছেন, নামাজ পড়তে যাবেন। আর মসজিদটি হচ্ছে এই যে বাহির থেকেই এই মসজিদটি খুব ভালোভাবে দেখা যায়। খুব সুন্দর মসজিদ। আর দেখতে পাচ্ছেন বিশাল একটি পাহাড়। এই পাহাড়, এই মসজিদ, এই স্থাপনা সব কিছু স্বাভাবিক দৃষ্টিতে শুধুমাত্র স্থাপনা, পাহাড় এইসবই, কিন্তু এর ঐতিহাসিক মূল্য, ইসলামের ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এর মূল্য কিন্তু অন্যরকম, অনেক বেশি। এই জায়গাটি কয়েকটি ভাগে বিভক্ত। এই জায়গার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের অনুষঙ্গ। বন্ধুরা, আমি নিজেও জানতাম না, এখানে আসার আগ পর্যন্ত আমি জানতাম না। এখানে এসেই জানতে পারলাম শুধুমাত্র যে অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল এখানে, এটি শুধুমাত্র সেই জায়গায় নয়। এখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ এই যে জায়গা, এই সোজা এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ভেতরে গেলেই দেখতে পাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বার্থ প্লেস। শুরুতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থানটি আমরা দেখে নিতে চাই যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। ঠিক এই যে এখানে যে স্থাপনা দেখছেন, এখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এটি একটি সাধারণ স্থাপনার মতো মনে হলেও এর ভেতরে রয়েছে একটি গুহা, যে গুহায় জন্মগ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এ কারণে গুহাটিকে বলা হয় ইব্রাহিমের গুহা। গুহার সামনের এই চত্বরে অনেক কবুতর ওড়াউড়ি করছে। দর্শনার্থীদের অনেকেই কবুতরগুলোকে খাবার দিচ্ছেন। গুহা দেখার আগেই পাশেই একটি ছোট্ট জাদুঘর দেখালেন সেলিম ভাই। এখানে সংরক্ষণ করা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক।
এছাড়া নবীজির পায়ের ছাপও রয়েছে এখানে। জাদুঘর দেখে এবার গুহায় প্রবেশ করার পালা। বন্ধুরা, এখানে নারী পুরুষ 2 গেট দিয়ে প্রবেশ করতে হয়। এই যে গেট দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে বাম পাশের গেট দিয়ে নারীরা এবং বাম পাশের গেট দিয়ে পুরুষরা প্রবেশ করবেন। আর প্রবেশ করার আগে অবশ্যই জুতো খুলে রেখে যেতে হবে। এই যে জুতো রাখার জায়গা রয়েছে, আমার জুতো এখানে রেখেছি। এখন আমি ভেতরে প্রবেশ করছি। একটা অন্যরকম একটা অনুভূতি, যে গুহায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই গুহায় আমি প্রবেশ করছি। দেখাচ্ছি আপনাদের সেই গুহাটি। দেখুন, এখানে দেখুন যে অনেকেই নামাজ আদায় করছেন এখানে এসে। আর শুরুতেই আমি আপনাদের দেখাই সেই গুহাটি। এই সেই গুহা, যে গুহায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। দেখুন, এটি এখন সংরক্ষণ করা হচ্ছে মানুষজনের দেখার জন্য। এখানে দেখুন কত সুন্দর করে সংরক্ষণ করা হচ্ছে। আর গুহাটি কিন্তু ছোট নয়, অনেক বড়। ভিতরে এখন চৌবাচ্চার মতো করা হয়েছে, পানি রাখা হয়েছে এখানে। এ কারণে শীতল পরিবেশ বিরাজ করছে। ভাবতেই অবাক লাগছে, এই সেই গুহা যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে ইসলামিক জাতির পিতা বলা হয়, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে দেখার পাশাপাশি দেখুন, এখানে নামাজ আদায় করছেন যারা এখানে দেখতে আসছেন। দেখা শেষে এখানে নামাজ আদায় করছেন, মোনাজাত করছেন। এই গুহায় জন্ম নেওয়ার পরে 7 বছর তিনি এখানে ছিলেন। 7 বছর বয়সে তিনি যখন এখান থেকে শহরে ফিরে গেলেন, তখন এখানকার শহরে মূর্তি পূজা চলত। সবাই বিভিন্ন ধরনের মূর্তির পূজা আরাধনা করতেন। এরপর শহরের মানুষদের তিনি বোঝাতে থাকলেন যে আসলে মূর্তির কোনো শক্তি নেই। এই ভাস্কর্য বা মূর্তি কাউকে মুক্তি দিতে পারে না, কাউকে রক্ষা করতে পারে না। এটা যখন বোঝাতে থাকলেন, তখন কিন্তু ধীরে ধীরে তার ব্যাপারে নেতিবাচক দৃষ্টিকোণ তৈরি হলো এবং একসময় নমরুদের কান পর্যন্ত পৌঁছে যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরোধিতা করছেন। ধীরে ধীরে তাদের চোখে কিন্তু তিনি শত্রু হয়ে উঠলেন। বন্ধুরা, এবার আমি আপনাদের সেই জায়গাটিতে নিয়ে যাব। আমি জানি সেই জায়গা দেখার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে রয়েছেন যে ঠিক কোন জায়গায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বার্থ প্লেস দেখা শেষে এখন আমি যাচ্ছি সেই জায়গাটি দেখতে। নিজে তো দেখব, আপনাদেরকেও পুঙ্খানুপুঙ্খরূপে দেখানোর চেষ্টা করব। সেই জায়গাটি ঠিক এদিক দিয়ে কিছু দূর হাঁটলেই পৌঁছে যাব সেই অগ্নিকুণ্ডের জায়গায়। এখানেও একটি বড় অজুখানা দেখতে পাচ্ছি। ওই যে পাহাড়ের উপরে দেখুন, 2টি খুঁটির মতো দেখা যাচ্ছে, 2টি পিলার অনেক উঁচুতে। ঠিক ওই জায়গাতেই থেকেই হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। দেখুন সেই জায়গাটি, ঠিক ওই পিলার যে দেখতে পাচ্ছেন 2টি, তার নিচেই কিন্তু সেই অগ্নিকুণ্ড। আমরা সেখানে যাব। তার আগে বলে নিই, এখানেই কিন্তু সেই সময় অগ্নিকুণ্ডের কাছাকাছি পর্যন্ত কেউ আসতে পারছিল না। সেই সময় কাছে এলে তাপে পুড়ে যাবে সেই ভয়ে। সে কারণে দূর থেকে এভাবেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করেছিল সেই সময় নমরুদ। বন্ধুরা, আমরা সেই এরিয়ার মধ্যে চলে এসেছি যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। দেখুন ঠিক ওই জায়গা থেকে, যে জায়গাটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, এর নিচের অংশ ঠিক কোন জায়গা সেলিম ভাই আমাদেরকে দেখাবেন।
এখানে ছায়া সুশীতল একটি উদ্যান গড়ে তোলা হয়েছে। টলটলে জলের পুকুর, অজস্র মাছ আর ফোয়ারার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। আমরা চলার ক্লান্তি দূর করতে এখানে বসে কিছুটা জিরিয়ে নিলাম আর চা পানি পান করলাম। এটা আসলে একটা স্বর্গীয় উদ্যানের মতো লাগছে। কি সুন্দর একটা উদ্যান। The prophet Abraham threw into the fire by Nimrod. অবশেষে চলে এসেছি সেই অগ্নিকুণ্ডের স্থানে। এই সেই জায়গা, এখানেই নিক্ষেপ করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। এখানেই দাউ দাউ করে জ্বলছিল আগুন, বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল ঠিক এই জায়গা জুড়েই, বিশাল এলাকা নিয়ে। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হয়েছিল। এই গাছ দেখতে পাচ্ছেন, গাছের আড়াল হওয়ার কারণে দেখাতে পারছি না, আর একটু সরে আসলে দেখানো যাবে হয়তো। এই ফাঁক দিয়ে দেখুন, ওই উপরে এখানে যে পিলার রয়েছে দুটো, সেই জায়গা থেকে চড়কের মাধ্যমে তাকে এখানে নিক্ষেপ করা হয়েছিল। এখানেই দাউ দাউ করে জ্বলছিল আগুন, অথচ এখন এটি একটি জলাশয়। এই জায়গাটি দেখতে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন। ইসলামের এই নিদর্শনটি দেখে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। আজ থেকে প্রায় 2100 বছর আগে এই জায়গাটি শাসন করতেন নমরুদ। নমরুদ ছিলেন মূর্তি পূজারী ও তিনি নিজেকে স্রষ্টা বলেও মনে করতেন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার বিরোধিতা করলে নমরুদ তাকে রাজদরবারে তলব করেন। নমরুদকে বিন্দুমাত্র ভয় না পেয়ে মূর্তি পূজার বিরোধিতা করে আল্লাহর একত্ববাদের পক্ষে কথা বলেন তিনি। নমরুদ যখন নিজেকে স্রষ্টা দাবি করেন, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেন, আপনি তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। বিতর্কে হেরে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিলেন নমরুদ। বিশাল অগ্নিকুণ্ড তৈরির নির্দেশ দিলেন তিনি। কিছুদিনের মধ্যেই এত বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো যে অনেক দূর পর্যন্ত তাপ ছড়িয়ে পড়ছিল। এজন্য পাহাড়ের চূড়া থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের জন্য মিনজানিক নামের এক নিক্ষেপণ যন্ত্র তৈরি করা হয়। এরপর এই দুটি পিলার থেকে বাঁটুল তথা গুলতির মতো করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হয় অগ্নিকুণ্ডে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসে জিজ্ঞেস করেন, হে ইব্রাহিম, তোমার কোনো সাহায্য লাগবে কিনা আমার কাছে থেকে বলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, হে জিবরাইল, তোমার নয়, আমার আল্লাহর সহায়তা দরকার। তখন জিবরাইল আলাইহিসসালাম তাকে বলেন, তাহলে তুমি তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ সব কিছু দেখছেন। এর পরপরই কিন্তু আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও। কি অলৌকিক এক ঘটনা! আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথেই আগুন শীতল হয়ে গেল। এটি অগ্নিকুণ্ড থেকে পরিণত হয়ে গেল বেহেশতের বাগানে। সেটি কিন্তু অত্যাচারী নমরুদ বুঝতে পারছিল না। তারা এখানে ঠিকই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখছিল, কিন্তু আদতে এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য যে বেহেশত হয়ে গেছে এটা তারা জানতো না। দিনের পর দিন তিনি এখানে থাকলেন, একদিন নয়, 2 দিন নয়, দাউ দাউ করে জ্বলছিল আগুন। এর মধ্যে তিনি থাকলেন 40 দিন। 40 দিন আগুনে তো নয়, যেন স্বর্গে বেহেশতে থাকলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তারপর কিন্তু তিনি অক্ষত অবস্থায় সেই আগুন থেকে বের হয়ে এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন 40 দিন পর এই আগুন থেকে বের হয়ে শহরে ফিরে গেলেন, তারপর কিন্তু নমরুদ এইটুকু অনুধাবন করতে পারেন যে ইব্রাহিম যাকে স্রষ্টা হিসাবে মানছে, একক যিনি স্রষ্টা, তিনি নিশ্চয়ই অনেক শক্তিশালী, এইটুকু তিনি অনুমান করতে পেরেছিলেন। তাছাড়া
একজন মানুষ কিভাবে এই অগ্নিকুণ্ড থেকে বেঁচে ফিরে আসেন। সেই সময় এখানে আরেকটি অলৌকিক ঘটনা ঘটে যায়। আগুন নিভে যাওয়ার মুহূর্তে এখানকার যে অগ্নিকুণ্ডলীর যে ধোঁয়া, সেই ধোঁয়া আল্লাহর নির্দেশে পানিতে রূপান্তরিত হয়ে যায়। আর এখানে যে কাঠ পোড়ানো হচ্ছিল, সেই কাঠ পুড়িয়ে যে কয়লা হয়েছিল, সেই কয়লাগুলো মাছে রূপান্তর হয়ে যায়। সেই মাছগুলোই কিন্তু বংশ পরম্পরায় এখনও রয়ে গেছে। দেখুন, মানুষজন যখন এখানে আসছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, সেই সময়গুলোতে কিন্তু মাছগুলো তারা দেখছেন এবং এই মাছগুলোকে তারা খাবার দিচ্ছেন। দেখুন, অনেক মাছ এখানে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। এই মাছগুলো সেই সময়ে যখন কয়লা হয়ে গেছিল, কাঠগুলো পুড়ে সেই কয়লা থেকে যে মাছগুলো রূপান্তরিত হয়েছিল, সেই মাছ কিন্তু বংশানুক্রমিকভাবে এই পর্যন্ত চলে আসছে, রয়ে গেছে। এখানে আসলে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় ভাই, কারণ হচ্ছে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে মানে ঘটনা, আল্লাহর যে কঠিন পরীক্ষাগুলো নিয়েছিলেন, এর মধ্যে এটাও একটা কঠিন পরীক্ষা ছিল। তো সরাসরি এখানে আসলে এই জিনিসগুলো আবার মনে পড়া, বিশেষ করে যারা ইসলামের ইতিহাসের প্রতি আগ্রহী, তাদের এখানে আসলে খুবই ভালো লাগবে। অনেকেই তো আসতে চাইবেন এটা দেখার পরে, বা অনেকে এসেছেন এর মধ্যে। জি, হয়তো আমার ভিডিও দেখার পরে আরও অনেকে আসতে চাইবেন। জি। তারা কি এখানে আসতে পারবেন খুব সহজে? মানে আসলে আমরা যেহেতু ট্যুর অপারেটর টার্কির, মানে তুরস্কের ইস্তাম্বুল সহ প্রায় 20টা শহরে, উরফা সহ এরকম টোটাল 20টা শহরে আমাদের ফুল প্যাকেজ, মানে এখানে আসার জন্য যাবতীয় সব কিছু, থাকা, খাওয়া, ঘোরাফেরা, ভিসা, প্লেন টিকিট, এগুলো সব কিছু যেহেতু অ্যারেঞ্জ করি, তো জাস্ট আমাদেরকে বললেই হবে যে আমরা আসতে আগ্রহী, আমাদেরকে ডেটটা বললেই হবে, আমরা এখানকার সব কিছু অ্যারেঞ্জ করতে পারি। তুরস্কে তো আসেন, ইস্তাম্বুল দেখেন, অনেকেই দেখেন কাপ্পাডোকিয়া, কিন্তু এরকম যে ইসলামিক অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা হয়তো অনেকে জানেন না, অনেকে জেনেও ভাবেন অনেক দূরে যাব কিভাবে, দুর্গম কিনা বা খরচ অনেক বেশি কিনা। আসলে ইচ্ছাটাই হচ্ছে আসল। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব রকম ব্যবস্থা আছে। আর আপনাদের জন্য তুর্কিস্টে ট্যুর তো রয়েছে, মামুন ভাই রয়েছেন, মামুন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। শুধু এই ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার সেই এই অগ্নিকুণ্ডই না, আরও যে ইসলামিক নিদর্শন রয়েছে, এছাড়া প্রাকৃতিক ঐশ্বর্যমণ্ডিত যে জায়গাগুলো রয়েছে তুরস্কের, সব কিছুই কিন্তু তারা দেখিয়ে থাকেন সুলভে। বন্ধুরা দেখুন, এই যে এরকম মাছের খাবারের বেশ কিছু দোকান রয়েছে এখানে। এখান থেকে মাছের খাবারগুলো তারা কিনছেন, কেনার পরে কিন্তু এখানে মাছকে খাওয়াচ্ছেন তারা। দেখুন, এই যে আমি প্রথমে গম ভেবেছিলাম, আসলে এগুলো কিন্তু গম নয়। এই খাবারগুলো দেখুন, এখানে দাম রয়েছে 7.5 তুর্কিশ লিরা। তারা এই দামে এই ছোট ছোট প্লেটে করে যে বিক্রি করা হচ্ছে, এগুলো প্রতি প্লেটের দাম 7.5 লিরা। যেহেতু এখানকার মাছ কেউ ধরে না, কেউ খায় না, সে কারণে কিন্তু এখানে অজস্র মাছ, মাছের গায়ের সাথে গা মনে হয় ঠেকে রয়েছে। এত মাছ যেন এই যে লেকের মতো দেখছেন, এখানে যেন তিল ধারণের ঠাঁই নেই। অগ্নিকুণ্ডের যে মূল জায়গা, এই যে এই পাশে, এখান থেকে কিন্তু এই লেক তৈরি করা হয়েছে, লেকের সাথে সংযোগ করা হয়েছে। এই জলাশয়ের সাথে এদিকার এই লেকের সংযোগের কারণেই কিন্তু মাছগুলো এখানে চলে এসেছে। এবং পুরো এই এলাকা জুড়ে যে উদ্যান তৈরি করা হয়েছে, উদ্যান জুড়ে যে বিস্তৃত এঁকে বেঁকে বয়ে চলেছে এই লেক, এই পুরো লেক জুড়ে কিন্তু এই মাছ ঘুরে বেড়াচ্ছে। এবং পর্যটকরা, দর্শনার্থীরা যারা আসছেন, এগুলো দেখে কিন্তু অভিভূত হচ্ছেন। বন্ধুরা, এখানে এলে এই তুরস্কের ট্রেডিশনাল ড্রেস পরতে পারবেন আপনারা। দেখুন, এই যেখান থেকে ভাড়া নিয়ে যাবে, ছেলেদের, মেয়েদের বিভিন্ন ধরনের কালারফুল ড্রেস তারা এখান থেকে ভাড়া দেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে, একেবারে ট্রেডিশনাল ড্রেস পরেছেন, বেশি ভাড়া না। এই যে দেখুন, নারীরাও কিন্তু এখান থেকে নিচ্ছেন, তারা খুব খুশি এই ড্রেস পরে, একেবারে ঝলমলে ড্রেস। বেশি নয়, এখানে ড্রেসের ভাড়া খুবই কম, মাত্র 20 লিরা, 20 তার্কিশ লিরা দিলেই এরকম ড্রেস পরে ছবি তুলতে পারবেন। ছবি তুলে আবার দিয়ে দেবেন এখানে।
এখানে ব্রাইডাল ফটোশুটিং দেখে আমি থমকে গেলাম। ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি নান্দনিক সৌন্দর্যের কারণে এমন অনেকেই এখানে ছবি তুলতেও আসেন। বন্ধুরা, তুরস্কে ঘুরতে এলে ইসলামের ইতিহাসের অনন্য এই নিদর্শনটি দেখে যেতে পারেন আপনারাও।